নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল শম্পাস কিচেন ম্যাজিকে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি বানাবো সর্ষে পোস্ত দিয়ে পমফ্রেট মাছ। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে এটা বানাই। আমি এখানে 8 পিস মাছ নিয়েছি। মাছগুলোকে বাজার থেকে কাটিয়েই নিয়ে এসেছি, আর মাছগুলো আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবারে মাছগুলোর গায়ে আমি ছুরি দিয়ে একটু কেটে নেব। এভাবে কাটলে মাছগুলোর মধ্যে ভালো করে নুন মশলা ঢোকে। এভাবে আমি সমস্ত মাছগুলোকেই কেটে নিয়েছি। এবারে আমি মাছগুলোর মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন পরিমাণ নুন আর হাফ টিস্পুন পরিমাণ হলুদের গুঁড়ো। এবারে নুন আর হলুদটাকে ভালো করে মাছের সাথে মাখিয়ে দেব। এবারে নুন হলুদ মাখানো মাছগুলোর মধ্যে আমি 2 টুকরো পাতিলেবুর রস দিয়ে দেব এবং ভালো করে মাখিয়ে দেব। এইভাবে ম্যারিনেট করা মাছগুলোকে আমি আধ ঘন্টার জন্য রেখে দেব। এইবারে আমি একটা বাটা মশলা তৈরি করে নেব। তার জন্য আমি নিয়ে নিচ্ছি 2 টিস্পুন পরিমাণ সাদা সর্ষে, 2 টিস্পুন পরিমাণ কালো সর্ষে আর 1 টিস্পুন পরিমাণ পোস্ত। এইবারে এর মধ্যে আমি দিয়ে দেব হাফ টিস্পুন পরিমাণ নুন। এবারে আমি ঢাকনাটাকে বন্ধ করে দিয়ে এটাকে শুকনো একটু গুঁড়ো করে নেব। এইবার এটাকে আমার শুকনো গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব 7-8টা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন মতন দেবেন, আর দিয়ে দেব কিছুটা পরিমাণ জল। এবারে ঢাকনাটাকে আবার বন্ধ করে দিয়ে এটাকে আমি ভালো করে বেটে নেব। এবারে এটা আমার বেটে নেওয়া হয়ে গেছে। এইভাবে সর্ষে বাটলে কিন্তু সর্ষে তিতো হয় না। এইবারে উনুনের ওপরে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে এবারে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ সাদা তেল। আপনারা চাইলে রান্নাটা সর্ষের তেলেও করতে পারেন। এইবারে তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে আমি ম্যারিনেট করা মাছগুলোকে আস্তে আস্তে ছেড়ে দেব। এবারে মাছগুলোকে হালকা করে ভেজে নেব। পমফ্রেট মাছ খুব বেশি ভাজার দরকার পড়ে না, এপিট ওপিট করে নেড়ে নিলেই এটা হয়ে যায়। মাছগুলোকে আমার হালকা ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে আমি এগুলোকে তুলে নেব। এইভাবে আমি সমস্ত মাছগুলোকে হালকা করে ভেজে নিয়েছি। এইবারে কড়ায় যে মাছ ভাজার তেলটা রয়েছে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের কুচানো পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু হালকা করে ভেজে নেব। পেঁয়াজটা যখন একটু হালকা লাল হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন পরিমাণ রসুন বাটা। এইবারে রসুনটাকে হালকা একটু নেড়ে নিয়ে আমি বেটে রাখা সর্ষে পোস্তটাকে এর মধ্যে ঢেলে দেব। এবারে বাটিটা ধুয়ে একটু জলও এর মধ্যে দিয়ে দেব। এবারে আমি আরও কিছুটা জল এর মধ্যে দিয়ে দিলাম। আপনারা আপনাদের পরিমাণ মতন জল দেবেন। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন পরিমাণ হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়োটাকে এবারে আমি এর সাথে একটু ভালো করে মিশিয়ে নেব। হলুদের গুঁড়োটা মিশিয়ে নেবার পরে এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন পরিমাণ নুন আর 2টো গোটা কাঁচা লঙ্কা। এবারে আমি এটাকে একটা ঢাকনা দিয়ে চাপা দিয়ে কিছুক্ষণের জন্য ফুটতে দেব। এবারে এটা ভালো মতন ফুটে গেছে। এর মধ্যে আমি ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিচ্ছি। মাছগুলো দেওয়ার পর যখন এটা ফুটতে থাকবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ধনেপাতা। ধনেপাতাটা দিয়ে হালকা হাতে একটু নেড়ে নিয়ে আমি আবার কিছুক্ষণের জন্য একটু চাপা দিয়ে দেব। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে এবারে আমি এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ কাঁচা সর্ষের তেল। সর্ষের তেলটাকে এবারে এটার সাথে ভালো করে একটু মিশিয়ে দেব। এবারে এটা একটু বেশি ঝোল রয়েছে, আমি আরেকটু এটাকে শুকিয়ে নেব। তবে আপনারা যদি বেশি শুকনো না পছন্দ করেন এরকম অবস্থায়ও নামিয়ে দিতে পারেন। এবারে রান্নাটা আমার হয়ে গেছে। এবারে আমি এটাকে পরিবেশন করব গরম গরম ভাতের সাথে। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে একটা লাইক এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না আমার নতুন রান্নার আপডেটের জন্য।
আর রেসিপিটা বন্ধু বান্ধব সকলের সাথে শেয়ার করবেন। আর বাড়িতে ট্রাই করে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের রেসিপিটি কেমন লাগলো। ধন্যবাদ বন্ধুরা।